Hello viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. ভিউয়ার্স, আপনারা জানেন আমি প্রায় পোষা প্রাণীর চিকিৎসা রিলেটেড এবং ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিও ব্লগ করে থাকি। আজকেই তার ধারাবাহিকতায় কুকুর বিড়ালের এই শীতের মধ্যে আপনারা জানেন গত 2 দিন যাবৎ শীত পড়েছে এবং কুয়াশা পড়ছে। এই সময়টাতে তাদের নানান ধরনের ভাইরাল রোগগুলো হয়, যেমন বিড়ালের ফেলাইন পেনিলুকেপেনিয়া, এফআইপি, ক্যালসিভাইরাস সহ আরও অন্যান্য জটিল রোগগুলো হয়ে থাকে। কুকুরের ক্ষেত্রে পার্ভো, ডিস্টেম্পার সহ নানান ধরনের ফ্লু এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে থাকে। তো আপনারা আপনাদের পোষা প্রাণীর ভ্যাকসিনের কার্ডটা অবশ্যই চেক করেন যে আপডেট করা আছে কিনা। আপডেট করা না থাকলে ইমিডিয়েট ভ্যাকসিনটা করে নেন, কারণ ভ্যাকসিন করারও 14 দিন পরে গিয়ে এটা ইমিউনিটিটা ডেভেলপ করে। সুতরাং এই সময়টাতে তাদের ভ্যাকসিনেশন ওকে করে রাখলে ওদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে অ্যান্টিবডিটা তৈরি হয় ভ্যাকসিন দেওয়ার পর, সেটার এমআইসি ভ্যালু ভালোভাবে আসার জন্য ভ্যাকসিনেশনের পর আপনারা অবশ্যই তাদেরকে নানান ধরনের প্রোটিন জাতীয় জিনিস, মাছ মাংসের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আর এই সময়টাতে যেহেতু কুয়াশা পড়ছে, এই সময়টাতে ওদের একটু ওয়ার্ম পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের দেশে রুম হিটার ব্যবহার করার প্রচলনটা নাই, আর অনেকে আমরা মনে করি ওদের তো গায়ে লোম আছেই, কিন্তু ওদেরও শীত লাগে। এবং বিশেষ করে পালা কুকুর বিড়াল, তারা ন্যাচারে মানে বাইরের যে রাস্তার কুকুর বিড়াল আছে, ওরা যেভাবে তাদের কমিউনিটি থেকে জেনে নেয় কীভাবে এই শীতের মধ্যে তাদেরকে প্রোটেক্ট করবে, তা নানান ধরনের, যেমন যেখানে শেল্টার পায় বা রাস্তার যেই জায়গাটাতে শীত কম বা ছাউনি আছে ওরকম জায়গায় গিয়ে তারা বসে পড়ে। এছাড়াও ন্যাচারাল অনেক ইনস্টিংক্ট আছে, তারা ওটা মেনটেন করে তাদের কমিউনিটির কাছ থেকে ওরা শিখে নেয়। কিন্তু ঘরে পাড়া কুকুর বেড়ালের কিন্তু ওই জিনিসগুলো জানা থাকে না, যার ফলে তারা মানুষের মতোই তাদেরকে স্পেশাল একটু কেয়ার নিতে হয়। সুতরাং এই সময়টাতে ওদেরকে ওয়ার্ম পরিবেশ দেবেন এবং অনেকে তোরা পানি খেতে চায় না, সেই কুসুম গরম পানীয় তাদেরকে অফার করতে পারেন। কুসুম গরম দুধ, যেসব কুকুর বিড়ালের ল্যাকটোজ ইনটলারেন্স নাই তাদেরকে কুসুম গরম করে দুধ দিতে পারেন। তারপর স্যুপ, মাছের স্যুপ বিড়ালকে দিতে পারেন, মুরগির স্যুপ দিতে পারেন কুসুম গরম করে। আর হলো এই সময়টাতে ঠান্ডা যেন না লাগে সে কারণে তাদেরকে কিছু জামা কাপড়ও পরাতে পারেন। এখন অনেক সুন্দর সুন্দর কুকুর বিড়ালের জামা এবং আউটফিট পাওয়া যায়, সেগুলো আপনারা কিনে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই শীতের ম্যানেজমেন্টে আমার যারা রেগুলার রোগী আছেন বা যারা পোষা প্রাণী ওনার দেখছেন, তারা যদি চান এই শীতের ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু কাউন্সেলিং করছি। রুটিন চেক আপ এবং কাউন্সেলিং এটা অনেক জরুরি, কারণ শীতের মধ্যে অনেক খারাপ রোগ হচ্ছে এবং অনেক কুকুর বিড়াল মারা যাচ্ছে ভাইরাল রোগে। আর ভাইরাল রোগের ম্যানেজমেন্টগুলো আমাদের দেশের আসপেক্টে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়, সেটা করতে না পারলে বিড়াল খারাপের দিকে চলে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পোষা প্রাণী কুকুরের পার্ভো এবং ডিস্টেম্পার এগুলোর সাকসেস রেট ভালো হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে এগুলো ম্যানেজ করি এবং আমাদের সিনিয়র ভেট নিজে থেকে প্রত্যেক দিন সময় দিয়ে রোগীগুলো ভালো করে থাকেন। এছাড়া বিড়ালের ক্ষেত্রেও ফেলাইন পেনিলুকেপেনিয়া বা যে হলুদ বমি হয় সেটা এবং ক্যালসিভাইরাস ইনফেকশন আর এফআইপি এগুলো আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে সাকসেস রেট ভালো। তো ভিউয়ার্স, আপনাদের যে কোনো ধরনের পোষা প্রাণীর স্বাস্থ্য রিলেটেড প্রয়োজনে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর নিচে মেসেজ দিয়ে বা আমাদের নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন 0191225131 অথবা 0175298743 যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।